ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ চত্বরে ছাত্র সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে দলটি। সমাবেশ উপলক্ষে জুমার নামাজের পর থেকেই বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শাহবাগ চত্বরে জমায়েত হয় দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির সভাপতি ও সাংগঠনিক নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় তারা দেশের চলমান অবস্থা, দেশের প্রতি ভারতের বৈরী মনোভাব এবং আশু কর্তব্য নিয়ে বক্তব্য প্রদান করেন। বিগত স্বৈরাচারী সরকার প্রসঙ্গে মুফতি রেজাউল করিম বলেন, ১৫ বছর ধরে বাকস্বাধীনতা ছিল না। কোনো ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামলে গুম হতে হতো। আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশকে যেন আমরা পরাধীন না করে ফেলি, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আবার এই সুন্দর দেশটাকে আবার এরকম পরাধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। অন্যদিকে সমমনা দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতৈক্য আছে সেই মতৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুকতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বিদেশি কোনো অপশক্তি এই ভূখণ্ডের দিকে নজর দিতে চাইলে তাদের ষড়যন্ত্র ভণ্ডুল করে দেওয়া হবে। আমরা গন্ধ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি, তোমাদের বুকের তাজা রক্ত পাড়িয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের প্রতিষ্ঠান খুলেছে, লেখাপড়া করো, কিন্তু চোখ কান খোলা রাখবে। সেই সাথে বিদেশি সুন্দরের চোখ পড়ে গেছে, নজর পড়ে গেছে। ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই, পরামর্শ দিতে চাই, বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আবারও নেমে আসবে, ওদের চক্ষু উপড়ে ফেলতে হবে, আর যেন এই জুলুমের হাত বিস্তার না করতে পারে। ভারতের বাঁধ খুলে দেয়ায় আকস্মিক বন্যা কবলিত হয় দেশের দক্ষিণ পূর্বের 11টি জেলা। এ ধরনের বৈরী আচরণের নিন্দা করে বক্তারা ভারতকে দ্বিপাক্ষীয় স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।